হাদিস নম্বর 426। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত কাজে যথাসম্ভব ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তাহারাত অর্জন, মাথা আঁচড়ানো এবং জুতা পরার সময়ও। হাদিস নম্বর 427। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে উম্মু হাবিবা ও উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু হাবশায় তাদের দেখা একটা গির্জার কথা বলেছিলেন, যাতে বেশ কিছু মূর্তি ছিল। তারা উভয় বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করলেন। তিনি ইরশাদ করলেন, তাদের অবস্থা ছিল এমন যে কোনো সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাতো আর তার ভিতরে ওই লোকের মূর্তি তৈরি করে রাখত। কিয়ামত দিবসে তারাই আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট সৃষ্ট জীব বলে পরিগণিত হবে। হাদিস নম্বর 428। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে মদিনার উচ্চ এলাকায় অবস্থিত বানু আমর ইবনু আউফ নামক গোত্রে উপনীত হন। তাদের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন, তারপর বর্ণনায় 24 দিন অবস্থান করেন। অতঃপর তিনি বানু নাজ্জারকে ডেকে পাঠালেন। তারা কাঁধে তলোয়ার ঝুলিয়ে উপস্থিত হলো। আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বাহনের উপর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে বাহনেই তার পেছনে, আর বানু নাজ্জারের দল তার আশেপাশে। অবশেষে তিনি আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সাহানে অবতরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই সালাতে রক্ত হয় সেখানেই সালাত আদায় করতে পছন্দ করতেন এবং তিনি ছাগল ভেড়ার খোয়াড়েও সালাত আদায় করতেন। এখন তিনি মসজিদ তৈরি করার নির্দেশ দেন। তিনি বানু নাজ্জারকে ডেকে বললেন, হে বানু নাজ্জার, তোমরা আমার কাছ হতে তোমাদের এই বাগিচার মূল্য নির্ধারণ করো। তারা বলল, না, আল্লাহর কসম, আমরা এর দাম নেব না। এর দাম আমরা একমাত্র আল্লাহর নিকটই আশা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের বলছি, এখানে মুশরিকদের কবর এবং ভগ্নাবশেষ ছিল, আর ছিল খেজুর গাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশে মুশরিকদের কবর খুঁড়ে ফেলা হলো। অতঃপর ভগ্নাবশেষ সমতল করে দেওয়া হলো। খেজুর গাছগুলো কেটে ফেলা হলো। অতঃপর মসজিদের কিবলায় সারিবদ্ধ করে রাখা হলো এবং তার দুই পাশে পাথর বসানো হলো। সাহাবীগণ পাথর তুলতে তুলতে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করেছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের সাথে ছিলেন। তিনি তখন বলছিলেন,
হে আল্লাহ, আখিরাতের কল্যাণ ব্যতীত আর কোনো কল্যাণ নেই। তুমি আনসার ও মুহাজিরগণকে ক্ষমা করো। হাদিস নাম্বার 429। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন। রাবি বলেন, অতঃপর আমি আনাস রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি যে মসজিদ নির্মাণের পূর্বে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের খোয়াড়ে সালাত আদায় করেছেন। হাদিস নাম্বার 430। নাফি রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহুকে তার উটের দিকে সালাত আদায় করতে দেখেছি। আর ইবনু ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করতেন। হাদিস নাম্বার 431। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। অতঃপর বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আজকের মতো ভয়াবহ দৃশ্য ইতিপূর্বে কখনো দেখিনি। হাদিস নাম্বার 432। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিয়ে নিও না। হাদিস নাম্বার 433। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এসব আসবাবপত্র তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না। কান্না না আসলে সেখানে প্রবেশ করো না, যেন তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতিও আসতে না পারে। হাদিস নাম্বার 434। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, উম্মু সালামা রাদিয়াল্লাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার হাবশায় দেখা মারিয়া নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। তিনি সেখানে যেসব প্রতিচ্ছবি দেখেছিলেন সেগুলোর বর্ণনা দিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা এমন সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা অথবা বলেছেন কোনো সৎ লোক মারা গেলে তার কবরের উপর তারা মসজিদ বানিয়ে নিত আর তাতে ওই সব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করত। এরা আল্লাহর নিকট নিকৃষ্টতম সৃষ্ট জীব। হাদিস নাম্বার 435 থেকে 436। আবদুল্লাহ ইবনু উতবাহ রহমতুল্লাহ হতে বর্ণিত, আয়েশা ও আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পীড়া শুরু হলে তিনি তার নিকট চাদরে নিজ মুখমণ্ডল আবৃত করতে লাগলেন।
তিনি তার একটা চাদরে নিজ মুখমণ্ডল আবৃত করতে লাগলেন। যখন শ্বাস বন্ধ হবার উপক্রম হলো তখন মুখ হতে চাদর সরিয়ে দিলেন। এমতো অবস্থায় তিনি বললেন, ইয়াহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। এ বলে তারা যে বিদাতি কার্যকলাপ করত তা হতে তিনি সতর্ক করেছিলেন। হাদিস নম্বর 435 থেকে 436। আবদুল্লাহ ইবনু উদবাহ রহমতুল্লাহ হতে বর্ণিত, আয়েশা ও আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পীড়া শুরু হলে তিনি তার একটা চাদরে নিজ মুখমণ্ডল আবৃত করতে লাগলেন। যখন শ্বাস বন্ধ হবার উপক্রম হলো তখন মুখ হতে চাদর সরিয়ে দিলেন। এমতো অবস্থায় তিনি বললেন, ইয়াহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তারা যে বিদাতি কার্যকলাপ করত তা হতে তিনি সতর্ক করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইয়াহুদীদের ধ্বংস করুন, কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। হাদিস নাম্বার 437। হাদিস নাম্বার 438। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। 1 নম্বর, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। 2, সমস্ত জমিন আমার জন্য সালাত আদায়ের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে সালাতে রক্ত হয় সেখানেই যেন সালাত আদায় করে নেয়। 3 নম্বর, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে। 4 নম্বর, অন্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন, আর আমাকে সকল মানবের প্রতি প্রেরণ করা হয়েছে। 5 নম্বর, আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। হাদিস নাম্বার 439। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, কোন আরব গোত্রের একটা কালো দাসী ছিল। তারা তাকে আজাদ করে দিল, অতঃপর সে তাদের সাথেই থেকে গেল। সে বলেছে যে তাদের একটি মেয়ে গলায় লাল চামড়ার উপর মূল্যবান পাথর খচিত হার পরে বাইরে গেল। দাসী বলেছে সে হারটা হয়তো নিজে দাসী বলেছে সে হারটা হয়তো নিজে
কোথাও রেখে দিয়েছিল অথবা কোথাও পড়ে গিয়েছিল। তখন একটা চিল তা পড়ে থাকা অবস্থায় গোশতের টুকরা মনে করে ছো মেরে নিয়ে গেল। দাসী বলেছে, অতঃপর গোত্রের লোকেরা বেশ খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু তারা তা পেল না। তখন তারা আমার উপর এর দোষ চাপালো। সে বলেছে, তারা আমার উপর তল্লাশি শুরু করলো, এমনকি আমার লজ্জাস্থানেও। দাসীটি বলেছে, আল্লাহর কসম, আমি তাদের সাথে সেই অবস্থায় দাঁড়ানো ছিলাম। এমন সময় চিলটি উড়ে যেতে যেতে হারটি ফেলে দিল। সে বলেছে, তাদের সামনেই তা পড়ল। তখন আমি বললাম, তোমরা তো এর জন্যই। আমার উপর দোষ চাপিয়েছিলে, তোমরা আমার সম্পর্কে সন্দেহ করেছিলে, অথচ আমি এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। এই তো সেই হার। সে বলেছে, অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার জন্য মসজিদে নবাবিতে একটি তাঁবু অথবা ছাপড়া করে দেওয়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে দাসীটি আমার নিকট আসতো আর আমার সঙ্গে কথাবার্তা বলতো। সে আমার নিকট যখনই বসতো তখনই বলতো, সেই হারের দিনটি আমার প্রতিপালকের আশ্চর্য ঘটনা বিশেষ। জেনে রাখুন, সে ঘটনাটি আমাকে কুফুরের শহর হতে মুক্তি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি আমার নিকট বসলেই যে এই কথাটা বলে থাকো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে তখন আমার নিকট উক্ত ঘটনা বর্ণনা করল। হাদিস নাম্বার 440। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি মসজিদ নববীতে ঘুমাতেন। তিনি ছিলেন অবিবাহিত যুবক, তার কোনো পরিবার পরিজন ছিল না। হাদিস নাম্বার 441। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে এলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘরে পেলেন না। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? তিনি বললেন, আমার ও তার মধ্যে বাদানুবাদ হওয়ায় তিনি আমার সাথে রাগ করে বাইরে চলে গেছেন। আমার নিকট দুপুরের বিশ্রামও করেননি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন, দেখো তো সে কোথায়? সে ব্যক্তি খুঁজে এসে বলল, হে আল্লাহ রাসূল, তিনি মসজিদে শুয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কাত হয়ে শুয়েছিলেন। তার শরীরের এক পাশের চাদর পড়ে গিয়েছে এবং তার শরীরের
মাটি লেগেছে, তার শরীরে মাটি লেগেছে। আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম তার শরীরের মাটি ঝেড়ে দিতে দিতে বললেন, উঠো হে আবু তুরাব, উঠো হে আবু তুরাব। হাদিস নাম্বার 442, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি 70 জন আসহাবে সোফাকে দেখেছি। তাদের কারো গায়ে বড় চাদর ছিল না, হয়তো ছিল কেবল লুঙ্গি কিংবা ছোট চাদর, যা তারা ঘাড়ে বেঁধে রাখতেন। নিচের দিকে কারো লিসফে শাক বা হাঁটু পর্যন্ত, আর কারো টাকনু পর্যন্ত ছিল। তারা লজ্জাস্থান দেখা যাবার ভয়ে কাপড় হাত দিয়ে ধরে রাখতেন। হাদিস নাম্বার 443, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম। তিনি তখন মসজিদে ছিলেন। রাবি নিসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে পড়ে রাবি মুহারিব রহমতুল্লাহি চাষতের সময়ের কথা বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট আমার কিছু পাওনা ছিল, তিনি তা আদায় করে দিলেন, বরং কিছু বেশি দিলেন। হাদিস নাম্বার 444, আবু কাতাদা সালামি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে নেয়। হাদিস নাম্বার 445, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে সালাতের পরে হাদাসের পূর্ব পর্যন্ত যেখানে সে সালাত আদায় করেছে সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ মালাকগণ তার জন্য দোয়া করতে থাকেন। তারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তার উপর রহম করো। হাদিস নাম্বার 446, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদ তৈরি হয় কাঁচা ইট দিয়ে। তার ছাদ ছিল খেজুরের ডালের, খুঁটি ছিল খেজুরের গাছের। আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এতে কিছু বাড়াননি, অবশ্য ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িয়েছেন। আর তার ভিত্তি তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ভিত্তি ছিল তার উপর কাঁচা ইট ও খেজুরের ডাল দিয়ে নির্মাণ করেন, এবং তিনি খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের খুঁটি লাগান। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তাতে পরিবর্তন সাধন করেন এবং অনেক বৃদ্ধি করেন। তিনি দেয়াল তৈরি করেন, নকশি পাথর ও চুন সুরকি দিয়ে খুঁটিও দেন, নকশা করা পাথরের, আর ছাদ বানিয়েছিলেন সেগুন কাঠের। হাদিস নাম্বার 447, ইকরিমা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে ও তার ছেলে আলী রহমতুল্লাহিকে বললেন, তোমরা উভয় আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট যাও এবং তার হতে হাদিস শুনে আসো। আমরা গেলাম, তখন তিনি এক বাগানে কাজ করছেন।
তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন। শেষ পর্যায়ে তিনি মসজিদ নববী নির্মাণ আলোচনায় আসলেন। তিনি বললেন, আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার রাদিয়াল্লাহু আনহু দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে তার দেহ হতে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন, আম্মারের জন্য আফসোস, তাকে বিদ্রোহী দল হত্যা করবে। সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে আর তারা তাকে আহ্বান করবে জাহান্নামের দিকে। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। হাদিস নাম্বার 448, সাহাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈকা মহিলার নিকট লোক পাঠিয়ে বললেন, তুমি তোমার গোলাম কাঠমিস্ত্রিকে বলো সে যেন আমার জন্য কাঠের মিম্বার বানিয়ে দেয় যাতে আমি বসতে পারি। হাদিস নাম্বার 449, জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জনৈকা মহিলা বললেন, হে আল্লাহ রসুল, আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দিব? আমার এক কাঠমিস্ত্রি গোলাম আছে। তিনি বললেন, তোমার ইচ্ছে হলে সে যেন একটি মিম্বার বানিয়ে দেয়। হাদিস নাম্বার 450, উবায়দুল্লাহ খাওলানি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি যখন মসজিদ নববী নির্মাণ করেছিলেন তখন লোকজনের মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন, তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো, অথচ আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে। বুকার রহমতুল্লাহ বলেন, আমার মনে হয় রাবি আসিম রহমতুল্লাহ তার বর্ণনায় উল্লেখ করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।